ওয়েলকাম টু সুমনাস কিচেন। রেডি মিক্স মশলা ব্যবহার করে কিভাবে খুব সহজেই চিকেন রোস্ট তৈরি করা যায় রেসিপিটি আজকে শেয়ার করছি। এজন্য আমি এসিআই পিওরের শাহি রোস্ট মশলা ব্যবহার করব। রোস্ট তৈরি করার জন্য এখানে আমি আস্ত দেশি মুরগি নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মুরগি আছে। হাফ কাপ পরিমাণ দই দিয়ে দিচ্ছি, এতে করে মুরগির মাংস খুব নরম হবে। দই মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দেব। দইয়ের সাথে অন্য কিছু ব্যবহার করব না, শুধু দই মেখে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার মুরগিগুলোকে খুব হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। মুরগি ভাজা হয়ে গেলে তেল ছেঁকে মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব এবং কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। ও সঙ্গে একটি স্টার ফুলও দিয়েছি। চিকেন ম্যারিনেশনের সময় যে দইয়ের এক্সট্রা অংশ ছিল সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি এবং এসিআই পিওরের যে রোস্ট মশলা ছিল সেখান থেকে 7 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ দুধও অ্যাড করছি। এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সাথে অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে রাখা মুরগি। সঙ্গে 4টি ডিমও অ্যাড করছি। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগি কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি অ্যাড করছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। মুরগি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলা বন্ধ করে রেখে দেব। একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। দেখুন, দেখি কত চমৎকার লাগছে এবং প্রপারলি সিদ্ধ হয়েছে। প্যাকেটের গায়ে যেভাবে ইনস্ট্রাকশন ছিল ঠিক সেভাবেই আজকে মুরগির রোস্ট তৈরি করলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।